নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি। অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারেও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে স্টোরিটা যেরকমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো স্টোরি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কারণ আগেকার দিনে লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক কিছু মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে পারে কোনো কারণে, এনি হোক যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই। কোনো প্রবলেম নেই, আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে আপনার ফেসটা দেখে অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স, এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন। তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহ দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখটা একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি। আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন, কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন গ্রহের কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়। এটা কিন্তু আপনার ওরিড হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেশ করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেশ করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্স দেবেন, তার উপর বেশ করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে যায় না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন থেকে প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শনি আর শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে। কন্যা রাশি কিন্তু অনেকাংশেই আপনার সময়টা বেটার আসছে, কিন্তু মাইন্ড ইট, শনি মঙ্গল জুতি যখন তৈরি হচ্ছে আপনার জীবনে কিন্তু একটু অস্থিরতাবোধ কাজ করে, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে অ্যাসিডিটি এবং পেন, বা আপনাদের মাথা যন্ত্রণা, মাইগ্রেন, বা আপনার যদি কোনো বিশেষ করে লোয়ার পোর্শন ইউরিনাল ডিস্টার্ব, বা ধরুন আপনার
অর্শের বা পাইলসের এরকম কোনো প্রবলেম কিন্তু কন্যা রাশির লোকেদের জন্য ফ্যাক্টর হতে পারে বা রক্তপাত হতে পারে। কবে থেকে? যখন শনি আর মঙ্গল, যখন মঙ্গল আপনার ঘরে মানে কুম্ভের ঘরে ঢুকছে, অবশ্যই 15 তারিখের পর থেকে শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। আর্থিক জায়গাটা অনেকটা বেটার হবে। সরকারি বা মানে আপনি হয়তো কোনো কাজ আটকেছে দীর্ঘদিন ধরে, সরকারি ঘর অনেকদিন ধরে ঘুরছিলেন কারোর ব্যাপারে বা নিজের ব্যাপারে বা আমার কোনো পেনশনের এরকম ব্যাপার, তাহলে কিন্তু সেখানটা আপনি সাকসেস পাবেন। বাবা মার থেকে কোনো প্রাপ্তি যোগ হতে পারে, হঠাৎ প্রাপ্তি, আটকে থাকা অর্থ পেতে হবে, কোনো চুক্তি হওয়া, কারোর সাথে কোনো বাদ বিবাদ, কিন্তু মাথাটা কিন্তু হুটহাট গরম হয়ে যেতে পারে, যেটা বললাম খুব সাবধান। কাজের জায়গায় বা নিজের ব্যবসাতে বা ফ্যামিলিতে যত পারবেন কম কথা বলবেন, কেন আপনার মাথাটা কিন্তু এসে একটু গরম হবে। হওয়া কাজ একটু বিগড়ে যেতে পারে কোনো কোনো সময়, মাইন্ডই হয়তো বাইরে কোথাও যেতে হতে, বাইরে গিয়ে হয়তো নিষ্ফলা হয়ে গেল, মানে গেলেন খরচাপাতি করে চলে এলেন, খুব একটা ইনকাম হলো না কন্যা রাশির জন্য। কিন্তু যখন শনি আর মঙ্গল জুতি তৈরি হচ্ছে কবের থেকে? 15 তারিখের পর থেকে কিন্তু কন্যা রাশির জন্য একটু সময়টা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, ঠিক আছে? তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, কোনো স্টেপ নেবেন না, কাউকে কোনো টাকা ধার দেবেন না, বা কারোর সাথে মুখ কালাগালিতে জড়িয়ে পড়ে না, কোনো আইনি ঝামেলা বা অশান্তিতে মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কারোর হেল্প নিয়ে বা কারোর বুদ্ধি নিয়ে একা কোনো ডিসিশন নেবে না, তাহলে ভুল স্টেপ হয়ে যেতে পারে। আপনি বিবাহিত হন, যিনি পার্টনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য অর্থ লস হতে পারে, ঠিক আছে? আপনার নিজের এবং পার্টনারের পেট নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে, এটা ওভারঅল বললাম। আর কাজে বাধা আসতে পারে, সেটা কিন্তু আপনাকেই আস্তে ঠান্ডা মাথায় মেনটেন করতে হবে। আর্থিক ডেভেলপটা হবে কিন্তু কিন্তু একটু ধীমে তালে হবে। যাই হোক, এটা ওভারঅল বললাম। আর কি করবেন, অবশ্যই যদি পারেন অবশ্যই বাড়িতে প্রত্যেকের কম বেশি গণেশের মূর্তি আছে, অবশ্যই গণেশ স্তোত্রম পাঠ করবেন, গণেশ স্তোত্রমটা পাঠ করবেন। কোনোদিন পারুন আর নাই পারুন, বুধবার আর শুক্রবারটা অবশ্যই করবেন। আর পারলে যদি পারেন জাফরানের তিলক লাগিয়ে কাজে বেরোবেন, জাফরানের তিলক লাগিয়ে কাজে বেরোবেন, ঠিক আছে? এইটা হলো মেনটেন করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, যাতে লোকেকে শেয়ার করবেন। যদি আমার সাথে ফ্রি কনসালটেন্সি নিতে, মাইন্ডেড ফ্রি কনসালটেন্সি নিতে চান, তাহলে আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন। কবে কখন লাইভে আসছে দিগদর্শন চ্যানেল, সেটা আপনি জানতে পারেন। আর আমার লাইভ নাম্বার তো অলরেডি আপনারা জেনে গেছেন, তাও একবার রিপিট বলে দিচ্ছি, 8910750684, 8910750684। এইটা হচ্ছে অনলি ফর লাইভ। আপনারা অনেকেই মেসেজ করছেন, সুতরাং মেসেজ করবেন না দয়া করে। আর মেসেজ আমি হোয়াটসঅ্যাপে মেসেজ এখন আর দিচ্ছি, যেহেতু আমি অনলাইনে এসে গেছি। আর যারা মনে করুন ডেট অফ বার্থ নেই, হাত দেখাবেন বা আপনার বাস্তু সম্বন্ধে জানতে চাইবেন, সেটা পেয়েবল সিস্টেম আসতে চান, তারা বুকিং নেয় ফোন করে নেবে। অবশ্যই বুকিং নাম্বারটা আমার দেওয়া রয়েছে 8910973325। আমার অনলাইনে আমার সাথে প্রেডিকশন নিতে পারেন, সেটা পেয়েবল সিস্টেমে। আর আমার চেম্বারও আসতে হবে, সেটা যাকে বলে অফলাইন, সব চেম্বার অন রয়েছে। যার জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।